एक और टेक है इसमें कि कोई आदमी जिसने कभी क्रिकेट बैट नहीं पकड़ा, जिसने कभी 1 लाख लोगों के सामने खड़े होके वो प्रेशर नहीं हैंडल किया। বেশ কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে গৌতম গম্ভীর প্রকাশ্য সমালোচনা করেছিলেন জয় শাহ। জয় শাহ নামটা অবশ্যই জানেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র, এখন ভারতীয় ক্রিকেটের মাথায় আছেন। সেই জয় শাহের সমালোচনা করেছিলেন। কি সমালোচনা করেছিলেন কম বেশি আপনারা সবাই জানেন। সেই সমালোচনা করার পরে বিজেপির পার্টি অমিত শাহ থেকে শুরু করে বিজেপি কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। বিজেপির ভক্তদের প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল। এক প্রকাশ্য সভাতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। তার পরবর্তীতে 1 মার্চ এবং 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকে এবং শুক্রবার ভোর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির দিল্লির পার্টি অফিসে বৈঠক হয়েছে। প্রথম 100 জন লোকসভা ভোটের ক্যান্ডিডেট। সেখান থেকে সূত্রের খবর গৌতম গম্ভীরকে ছেটে ফেলা হচ্ছে, রাখা হবে না বা তাকে টিকিট দেওয়া হবে না। এই খবর প্রকাশ্যে আসতেই গৌতম গম্ভীর এক প্রকার মুচলেখা দিয়ে পার্টি থেকে তিনি তার পদত্যাগ পত্র করছেন, সেটা প্রকাশ্য তিনি জানিয়ে দিয়েছেন। আজ সকালে 2 মার্চ তিনি টুইট করেছেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। গণতন্ত্র কোথায়? বিজেপি যে গণতন্ত্রের কথা বলে, বিজেপি যে বলে আমরা সবকা সাথ সবকা বিকাশ নিয়ে চলি, সেই বিজেপির আসল রূপ আপনারা দেখলেন। গৌতম গম্ভীরের মতো একজন সেলিব্রিটি, বিশ্ববরেণ্য ক্রিকেটার, ভারতের এক প্রকার গৌরবময় ক্রিকেটার বলা যায়, যার হাত ধরে কিন্তু 2011 ফাইনাল বিশ্বকাপ আমরা জয়লাভ করেছিলাম। সেই বর্ণময় ব্যক্তিত্ব ক্রিকেট সম্বন্ধে অজ্ঞ মূর্খ জয় শাহকে নিয়ে সমালোচনা করেছিলেন। তার জন্য তাকে বিজেপি পার্টি থেকে এক প্রকার বহিষ্কার করা হচ্ছে। বাধ্য হয়েই তিনি পদত্যাগ করছেন। আপনারা সেই গৌতম গম্ভীর যে কি কথা বলেছিলেন আপনারা একটু শুনেন। एक और टेक है इसमें कि कोई आदमी जिसने कभी क्रिकेट बैट नहीं पकड़ा, जिसने कभी 1 लाख लोगों के सामने खड़े होके वो प्रेशर नहीं हैंडल किया, जिसने कभी क्रिटिसिज्म नहीं झेला, वो एक एसी कमरे में बैठ के उसके पास मशीनरी है किसी को ब्रांड बनाने का या ब्रांड नहीं बनाने का, वो डिसाइड करता है कि मुझे ना उन 2 लोगों में ये लड़का ज़्यादा पसंद है तो मैं आज इसको ब्रांड बनाता हूँ, अपनी पूरी मशीनरी इस पे लगाता हूँ, दूसरे पे नहीं। तो बाकी वो जो 14 खिलाड़ी हैं उनका क्या? তিনি খেলা নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে ক্রিকেটে 50,000 বা তার বেশি দর্শকের সামনে প্রেসার নিয়ে খেলে না, ক্রিকেটের কি বুঝবে, ক্রিকেটের সবকিছু ছড়ি ঘুরবে, এই কথা তিনি বলেছিলেন। আরো কিছু প্রশ্ন তুলেছিলেন। আমরা জানি বর্তমান ভারতের ক্রিকেটে কি পরিস্থিতি চলছে। টেস্ট ক্রিকেটে আপনি যদি নজর দেন, যেখানে বারবার ব্যর্থ হচ্ছে কিছু প্লেয়ার, সেই প্লেয়ার ভারতের ক্রিকেটে খেলছে নিয়মিত, কিন্তু যারা সাকসেসফুল প্লেয়ার মোহাম্মদ আজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা, যারা রেকর্ড করেছে ভারতীয় ক্রিকেটে এবং একটা স্তম্ভ টেস্ট ক্রিকেটের, তাদেরকে বাদ দিয়ে বারবার ব্যর্থ হচ্ছে এমন প্লেয়ার তাদেরকে বারবার নেওয়া হচ্ছে, আপনারা কম বেশি জানেন। তারপর থেকে তিনি একটু সমালোচনা করেছিলেন, তার খেসারত তাকে দিতে হলো। বিজেপির আসল চিত্র, আসল রূপ গৌতম গম্ভীরের এই ছেটে ফেলা, গৌতম গম্ভীরকে টিকিট দেওয়া হবে না লোকসভা ভোটে, সেখান থেকেই প্রকাশ পাচ্ছে।